এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম যে কিভাবে আপনারা যুবসাথী ফর্মটি ফিল আপ করবেন। তো এবার এই ভিডিওতে দেখিয়ে দেবো আপনাদেরকে যে ভূমিহীন ক্ষেত মজুরদের জন্য কিভাবে তারা ফর্মটি ফিল আপ করবে। তো ভূমিহীন ক্ষেত মজুর যারা রয়েছে তারাও কিন্তু কৃষক বন্ধুর টাকা পাবে এবং তাকে এই ফর্মটি ফিল আপ করতে হবে এবং এই ফর্মটি কীভাবে ফিল আপ করবেন সম্পূর্ণ প্রসেস আপনাদেরকে কিন্তু দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এখানে প্রথমে পার্সোনাল ডিটেলস নেম ইন ক্যাপিটাল লেটার, আপনাকে ইংরেজি বড় হাতের অক্ষরে কিন্তু আপনার নামটি লিখতে হবে, অর্থাৎ যিনি আবেদন করছে সেই আবেদনকারীর নামটা এখানে কিন্তু লিখে দিতে হবে। তারপর দেখুন এখানে বাসস্থানের ঠিকানা, গ্রাম, এটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত, পোস্ট অফিস, ব্লক, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড, এগুলো কিন্তু আপনি আপনার বাসস্থানের ঠিকানা কিন্তু লিখে দেবেন। ঠিক আছে? তারপরে আপনাকে এখানে দেখুন ফাদার্স বা হাজবেন্ড নেম, পিতা বা স্বামীর নাম এখানে কিন্তু আপনি লিখে দেবেন। এখানে আমি আমার বাবার নামটা লিখে দিয়েছি। ওকে? আর ডেট অফ বার্থ আপনার জন্ম তারিখ হবে সেই জন্ম তারিখটা এখানে কিন্তু লিখে দেবেন এবং এপ্রিল মাসের ১ তারিখ ২০২৬ সাল পর্যন্ত আপনার জন্ম তারিখ থেকে আপনার বয়স কত বছর হচ্ছে সেটা কিন্তু এখানে ক্যালকুলেট করে কিন্তু লিখে দেবেন। ওকে? তারপর দেখুন এখানে জেন্ডার, আপনি যদি পুরুষ হন তাহলে পুরুষে টিক চিহ্ন মারবেন, যদি মহিলা হন তাহলে মহিলাতে টিক চিহ্ন মারবেন। ওকে? আর এখানে দেখুন কাস্ট বা শ্রেণী, আপনি যদি জেনারেল হয়ে থাকেন তাহলে জেনারেল টিক চিহ্ন মারবেন। আপনি যদি তপশিলি জাতি তাহলে এখানে এসি হন তাহলে কিন্তু এসি বা তপশিলি জাতি হন তাহলে এখানে টিক চিহ্ন মারবেন। আর যদি এসটি হন তাহলে এখানে, আর যদি ওবিসি হন তাহলে এখানে টিক চিহ্ন মারতে হবে আপনাকে। ওকে? তো এখানে জেনারেল হলে জেনারেল টিক চিহ্ন মারবেন। তারপরে আপনি দেখুন এখানে মোবাইল নম্বর ব্যাংক অ্যাকাউন্টের সাথে যুক্ত নম্বর। তাহলে আপনার মোবাইল নম্বরটি যাতে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত হয় সেরকম একটি মোবাইল নম্বর এখানে কিন্তু দেবেন। মানে আপনার ব্যাংক অ্যাকাউন্টটি যে মোবাইল নম্বরের সঙ্গে যুক্ত রয়েছে সেই মোবাইল নম্বরটি কিন্তু এখানে আপনি বসিয়ে দেবেন। আচ্ছা বেশ, তারপরে আপনি এখানে আধার কার্ড নম্বর ম্যান্ডেটরি, আধার কার্ড নম্বর অবশ্যই আপনাকে দিতে হবে। এখানে আপনার আধার কার্ডের নম্বরটা বসিয়ে দেবেন। এরপর আপনাকে এখানে ভোটার কার্ডের অর্থাৎ এপিক আইডি বা ভোটার কার্ড তার নাম্বারটা কিন্তু এখানে আপনি বসিয়ে দেবেন। এখানে কিন্তু বলা হয়েছে অপশনাল, যদি থাকে তো দেবেন, আর যদি না থাকে তাহলে না দেওয়ার কোনো প্রয়োজন নেই। তারপর দেখুন এখানে ব্যাংক ডিটেলস, ব্যাংকের তথ্য, নেম অ্যাজ পার ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্ট অনুযায়ী নাম। আপনার ব্যাংক অ্যাকাউন্টে যে নাম রয়েছে সেই নামটি কিন্তু এখানে আপনি লিখে দেবেন। তারপর আপনার অ্যাকাউন্ট নম্বর, আপনার ব্যাংক অ্যাকাউন্ট নম্বরটা এখানে কিন্তু স্পষ্টভাবে লিখে দেবেন। তারপর আপনার ব্যাংকের আইএফএসসি কোডটি কিন্তু এখানে আপনি লিখে দেবেন। তারপর আপনার ব্যাংকের নাম, আমার এখানে ইউকো ব্যাংক, আমি ইউকো ব্যাংক দিয়েছি। আপনার যে ব্যাংক হবে সেই ব্যাংকের নামটা এখানে কিন্তু লিখে দেবেন। ওকে? তারপর আপনার ব্রাঞ্চের নামটা এখানে লিখে দেবেন। আচ্ছা বেশ, তারপর দেখাই আপনাকে অ্যাকাউন্ট টাইপ, আপনার অ্যাকাউন্টের ধরন কিরকম? যদি সেভিং অ্যাকাউন্ট হয় তাহলে সেভিং এ টিক চিহ্ন মারবেন। আর যদি কারেন্ট অ্যাকাউন্ট হয় তাহলে কারেন্টে টিক চিহ্ন মারবেন। তো আমার সেভিং, তাই আমি সেভিং এ টিক চিহ্ন মেরেছি। আচ্ছা তারপর হচ্ছে উইথ ফটোগ্রাফ ব্যাংক পাসবুক, ফটো সহ ব্যাংক পাসবুক। তো আপনি যদি ফটো সহ ব্যাংক পাসবুকটা দিতে চান তাহলে টিক চিহ্ন মারবেন। আপনি যদি ক্যানসেল চেক দিতে চান তাহলে ক্যানসেলের টিক চিহ্ন মারবেন। ঠিক আছে? এবার আসি নমিনি ডিটেলস বা মনোনীত ব্যক্তির তথ্য। তো এখানে দেখুন নেম অফ নমিনি, মনোনীত ব্যক্তির নাম, অর্থাৎ আপনি যাকে নমিনি করতে চাইছেন তার নামটি কিন্তু এখানে এই জায়গাতেই দিয়ে দিতে হবে। দেখুন এখানে আমি আমার বাবার নামটাকে দিয়ে দিয়েছি। এবার হচ্ছে রিলেশন উইথ অ্যাপ্লিক্যান্ট, আবেদনকারীর সাথে সম্পর্ক। তো যাকে আপনি নমিনি করলেন উনি আপনার কে হন? অর্থাৎ আমি বলতে চাইছি আবেদনকারীর কে হয় যিনি নমিনি করলেন? তো এখানে আমার বাবা হচ্ছে উনি। তাই এখানে আমার সম্পর্কটা বাবা বা ফাদার লিখে দেবেন। এরপরে দেখুন এখানে কি লেখা আছে? নমিনিস ফাদার বা হাসব্যান্ড নেম, নমিনির পিতা বা স্বামীর নাম। আপনি যাকে নমিনি করলেন তার পিতার নাম অথবা স্বামীর নাম এখানে লিখে দেবেন। আমি আমি যাকে নমিনি করেছি ইনি আমার বাবা এবং তার বাবা, এখানে তার বাবার নামটা আমি লিখে দিয়েছি। ওকে? এরপর দেখুন ডেট অফ বার্থ, অর্থাৎ এখানে কার ডেট অফ বার্থ বলতে চাইছে? এটা হচ্ছে নমিনি, যাকে আপনি নমিনি করলেন
এই যে আমি আমার বাবাকে নমিনি করলাম, এই আমার বাবার নমিনি করলাম, তো আমার বাবার ডেট অফ বার্থ অর্থাৎ তার জন্ম তারিখটা এখানে বসিয়ে দিতে হবে। ঠিক আছে? তারপরে দেখুন এই একই জিনিস এখানে রয়েছে যে ১/৪/২০২৬ তারিখ পর্যন্ত এই সাল পর্যন্ত তার বয়স জন্মসাল থেকে এই সাল পর্যন্ত তার কত বছর বয়স হচ্ছে সেটি কিন্তু আপনি ক্যালকুলেশন করে এখানে কিন্তু লিখে দেবেন। আমার দেখুন ৫৫ বছর, আমার বাবার বয়স যেহেতু ৫৫ বছর, তাই আমি আমার বাবার ৫৫ বছর বয়স ৫৫ টা আমি এখানে লিখে দিয়েছি। ওকে? এবার দেখুন এখানে কি লেখা রয়েছে, নেম অফ গার্ডিয়ান, ঠিক আছে? ইফ লেস দ্যান 18 ইয়ার্স ওল্ড, অর্থাৎ নমিনির অভিভাবকের নাম, নমিনির বয়স যদি ১৮ বছরের নিচে হয়, তো এখানে যদি ১৮ বছরের নিচে হয়, তো যাকে এখানে নমিনি করা হলো তার বাবার নাম বা তার গার্ডিয়ান নাম বা বাবার নামটা এখানে কিন্তু লিখে দিতে হবে। ঠিক আছে? এরপর দেখুন অ্যাপ্লিক্যান্ট সিগনেচার থাম্ব ইমপ্রেশন, আবেদনকারীর স্বাক্ষর বা টিপসই। এখানে যিনি আবেদন করছেন তার সই দিতে হবে। আর যদি তিনি সই না জানেন তাহলে কিন্তু টিপসই দিতে হবে। তারপর আপনি তারিখটা এখানে বসিয়ে দেবেন। আচ্ছা বেশ, তারপর এখানে যে আপনার এই যে প্রাপ্তি স্বীকার রিসিপ্ট, এখানে কিন্তু এই অ্যাকনোলেজমেন্ট রিসিপ্টটা কিন্তু আপনাকে দিয়ে দেওয়া হবে। আচ্ছা বেশ, তারপরে কি রয়েছে দেখি। এটা হচ্ছে আরেকটি ফর্ম। এখানে দেখুন কি লেখা আছে, পশ্চিমবঙ্গ সরকার কৃষি বিভাগ, ভূমিহীন ক্ষেতমজুরদের জন্য বার্ষিক আর্থিক সহায়তা প্রকল্পে আবেদনের জন্য স্বঘোষণাপত্র। এটা হচ্ছে স্বঘোষণাপত্র বা সেলফ ডিক্লারেশন ফর্ম। তো এখানে আপনি কিভাবে লিখবেন, আমি বলতে এখানে আপনার নামটা লিখতে হবে, অর্থাৎ যেটি আবেদন করছেন তার নামটা লিখতে হবে। তারপর পিতা বা স্বামী, এখানে কিন্তু তার পিতা বা স্বামীর নামটা লিখতে হবে। এখানে আমি আমার বাবাকে লিখেছি, আমার বাবার নামটা দিয়েছি। তো আপনার যেটা হবে, আপনি পিতা বা স্বামী সেটা আপনি কিন্তু এখানে লিখে দেবেন। তারপর গ্রামের নাম, অর্থাৎ যেখানে গ্রাম, এখানে আমার গ্রামের নামটা লিখতে হবে। তারপর গ্রাম পঞ্চায়েত, আপনি যে গ্রাম পঞ্চায়েত আপনার, সেই গ্রাম পঞ্চায়েতে কিন্তু এখানে গ্রাম পঞ্চায়েতের নামটা লিখতে হবে। এখানে দেখুন গ্রাম পঞ্চায়েত স্ল্যাশ মিউনিসিপ্যালিটি, এবার গ্রাম পঞ্চায়েত বা যদি মিউনিসিপ্যালিটি হয় তো সেটা কিন্তু আপনাকে এখানে লিখতে হবে। তো আমি এখানে আমার গ্রাম পঞ্চায়েতের নামটি লিখেছি। তারপর ব্লক, এখানে আপনার ব্লকটি লিখতে হবে। তারপরে এখানে থানা, আমার থানাটা এই জায়গাতে লিখতে হবে। তারপর জেলা, আপনার এখানে জেলাটাই লিখতে হবে। এখানে ধরুন আমি বীরভূম জেলাটাই লিখেছি। আচ্ছা বেশ, তারপর কি লেখা রয়েছে দেখি। তারপর এখানে দেখুন, আমি রাজ্য সরকারের নিম্নলিখিত প্রকল্পে একজন সুবিধাভোগী। যদি কোনো সুবিধা পাওয়া যায় বা সুবিধা পেয়ে থাকে, তাহলে এখানে কৃষক বন্ধু নতুন এটাতে ক্লিক করবে বা টিক চিহ্ন দেবে, বা লক্ষ্মীর ভান্ডার যদি পেয়ে থাকে তাহলে টিক চিহ্ন দেবে। তো আমি কোনো সুবিধা এখনো পর্যন্ত পাইনি, কৃষক বন্ধু বা লক্ষ্মীর ভান্ডার কিছু পাইনি, তাই আমি কিন্তু এখানে ফাঁকা রেখে রাখছি, কারণ আমি সুবিধাভোগী নই। ঠিক আছে? তারপরে এখানে আবেদনকারীর স্বাক্ষর বা টিপসই, এখানে আবেদনকারী যিনি আবেদন করছেন তার কিন্তু সই করতে হবে, অথবা যদি তিনি সই না জানেন তাহলে টিপসই করে দেবেন, কোনো টিপ টিপ করে দেবেন, টিপ দিয়ে দেবেন। এবার এখানে দেখি আবেদনকারীর মোবাইল নাম্বারটা এখানে লিখে দিতে হবে। ঠিক আছে? এখানে তারিখটা লিখে দেবেন, যে তারিখে আপনি ফর্মটি জমা দিচ্ছেন সেই তারিখটা লিখে দেবেন। আর এখানে স্থান দেখুন, আপনি যে জায়গায় যে জায়গাতে আপনি এই ফর্মটি জমা দিচ্ছেন সেই জায়গাটির নামটা এখানে কিন্তু লিখে দিতে হবে। আমি দেখুন লিখে দিয়েছি। এটা দেখুন এবার, এটা হচ্ছে ইংরেজি ভার্সনটা, আমি আর বলছি না, ইংরেজি ভার্সন একই জিনিস। এখানে লিখে দেবেন আপনার নাম, সন, ডটার আর ওয়াইফ অফ, এখানে আপনার বাবার নামটা লিখে দেবেন বা হাসব্যান্ডের নামটা লিখে দেবেন। ঠিক আছে? ভিলেজ, এখানে আপনার গ্রামের নাম, আন্ডার কোন গ্রাম পঞ্চায়েত সেখানে গ্রাম পঞ্চায়েতের নামটা লিখে দেবেন। আর এখানে ব্লকটির নামটা লিখে দেবেন। এখানে আপনার থানা যেটা হবে সেটা লিখে দেবেন। আর এখানে আপনার ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলার নামটা এখানে লিখে দেবেন। একই জিনিস। আচ্ছা এটা হচ্ছে কি ফর্ম দেখি, আ আধার তথ্য, আধারের সঙ্গে যুক্ত মোবাইলের তথ্য এবং আধার তথ্য সরকার দ্বারা ব্যবহার করার অনুমতি। তো এখানে আপনি কি করবেন, আমি এখানে আপনার নামটা লিখবেন। তারপর পিতা বা স্বামী, এখানে আপনার পিতা বা স্বামীর নামটা লিখবেন। তারপর গ্রাম, আপনার গ্রামটা এখানে লিখবেন। তারপর গ্রাম পঞ্চায়েত, এখানে আপনার গ্রাম পঞ্চায়েতটা লিখবেন। তারপর ব্লক রয়েছে, ব্লক, এখানে আপনি আপনার ব্লকের নামটি লিখবেন। তারপর জেলা রয়েছে, এখানে আপনার জেলার নামটি লিখবেন। এরপর দেখুন এখানে আধার নম্বর, এখানে আপনার আধার নম্বরটি বসিয়ে দেবেন। তারপর আধারের সঙ্গে যুক্ত মোবাইল নম্বরটি এখানে বসিয়ে দেবেন। তারপর ভোটার কার্ডের নম্বরটি এখানে বসিয়ে দেবেন।
এখানে বলছে নিজ স্বাক্ষরিত ভোটার কার্ড এবং আধার কার্ডের কপি, এবং আধার কার্ড এবং যে ভোটার কার্ড রয়েছে সে যে জেরক্স, সেই জেরক্স করার পর সেই জেরক্সে কিন্তু আপনি সই করে দেবেন। তারপর স্থান, যে জায়গায় আপনি জমা দিচ্ছেন ফর্মটি সেই জায়গাটির নাম লিখে দেবেন এবং তারিখটা এখানে লিখে দেবেন এবং আবেদনকারীর স্বাক্ষর বা টিপস এখানে দিয়ে দেবেন। এটা হচ্ছে, দেখুন এটা হচ্ছে একই জিনিস, এটা হচ্ছে ইংরেজি ভার্সন, আমি আর বলছি না, একই জিনিস। তো আপনি যে বাংলা ফর্ম যদি থাকে তো আপনি বাংলা ফর্ম দিবেন, যদি ইংরেজি ফর্ম দেওয়া হয় তাহলে আপনি ইংরেজিতে লিখে দেবেন, ঠিক আছে? তারপরে এখানে দেখুন কি ভোটার আইডেন্টিটি কার্ড, ভোটার পরিচয়পত্র, আধার কার্ড, ব্যাংকের পাসবুক, ব্যাংকের পাসবুকের মানে ব্যাংক পাসবইয়ের প্রথম পৃষ্ঠা, ব্যাংক অ্যাকাউন্টের সাথে যুক্ত মোবাইল নম্বর, সংযুক্তের সহ ঘোষণা, আধার তথ্য ব্যবহারের সম্মতিপত্র, পাসপোর্ট সাইজ ফটো। আপনি যখন এই ফর্মটি জমা দেবেন বা জমা দিতে যাবেন তখন আপনি 2 কপি পাসপোর্ট সাইজ ছবি সঙ্গে করে নিয়ে যাবেন। তারপর এখানে ডেটটা লিখে দেবেন, যে ডেটে আপনি জমা করছেন, এবং লোকেশন, ক্যাম্পের অবস্থানটা আপনি এখানে লিখে দেবেন। আর দেখুন এখানে আপনি সই করতে আপনাকে হবে না, এখানে কি বলছে দেখুন, আবেদনপত্র গ্রহণকারী ব্যক্তির স্বাক্ষর, যিনি গ্রহণ করবেন এই ডকুমেন্টস, যিনি যাকে আপনি জমা দেবেন তিনি কিন্তু এখানে সিগনেচার করবে। ওকে? তো এই ছিল ভিডিও। তো এই ভিডিও থেকে আপনারা যদি উপকার পেয়ে থাকেন তাহলে এই ভিডিওটিকে আপনারা একটা লাইক করে দেবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।